বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দেশব্যাপী এক দফা দাবির ডাক দিয়েছে এবং সেই সাথে ডাক দিয়েছে অসহযোগ আন্দোলনের। যে বিষয়গুলো অসহযোগ আন্দোলনের অন্তর্ভুক্ত থাকবে এবং যে বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে না সেগুলো বাংলাদেশের কোনো নাগরিক কোনো ধরনের ট্যাক্স, খাজনা, কর দিবে না। বিদ্যুৎ, গ্যাস এবং পানির বিল পরিশোধ করা হবে না। সকল ধরনের অফিস, আদালত, কলকারখানা বন্ধ থাকবে। শুধুমাত্র কোটা আন্দোলনকারীদের মামলার জামিনের জন্য বিশেষ কোর্ট চালু থাকবে। শিক্ষা প্রতিষ্ঠানের সকল কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। প্রবাসীরা ব্যাংকের মাধ্যমে কোনো প্রকার রেমিট্যান্স দেশে পাঠাবে না। সব ধরনের সরকারি সভা, সেমিনার, সমাবেশ বর্জন করতে হবে। বন্দরের কর্মীরা কাজে যোগ দেবেন না। কোনো ধরনের পণ্য খালাস করবেন না। দেশের কোনো কলকারখানা চালু থাকবে না। সমস্ত ধরনের কলকারখানা গার্মেন্টস থেকে শুরু করে বন্ধ থাকবে। গার্মেন্টস এবং বিভিন্ন কলকারখানায় কর্মরত ভাই বোনেরা কাজে যাবেন না। জনগণের ইচ্ছের বাইরে যদি কেউ কলকারখানা চালু রাখলে পণ্য বয়কট ও শ্রমিক আন্দোলন শুরু হবে। বাস, রেল সহ সব ধরনের গণপরিবহন বন্ধ থাকবে। আগামী রবিবার ৪ আগস্ট ব্যাংক সপ্তাহে মাত্র ১ দিন খোলা থাকবে। সেই দিনটি হচ্ছে সপ্তাহের ১ম দিন রবিবার এবং সোমবার থেকে ব্যাংকের সমস্ত কার্যক্রম বন্ধ থাকবে। পুলিশ সদস্যরা রুটিন ডিউটি ব্যতীত অন্য কোনো ধরনের প্রোটোকল ডিউটি করবে না। যেমন প্রোটোকল ডিউটি, বায়ো ডিউটি ও প্রোটেস্ট ডিউটিতে যাবেন না। শুধুমাত্র থানার নিয়মিত রুটিনের যে কাজ সেটাই করবেন। পুলিশের স্পেশাল ফোর্স, সিআরটি, সোয়াট তাদের দফতরে ফিরে যাবেন। সেনাবাহিনী ক্যান্টনমেন্টে থাকবে। বিজিবি সীমান্ত এবং তাদের নির্দিষ্ট দফতরে থাকবে। নৌবাহিনী কোস্টাল এরিয়া এবং তাদের দফতরের মধ্যেই থাকবে। আমলারা সচিবালয়ে যাবেন না। কোনো ধরনের আমলারা অফিসে যাবেন না। ডিসি, উপজেলা কর্মকর্তা তাদের কার্যালয়ে যাবেন না। বিলাসবহুল পণ্যের দোকান বন্ধ থাকবে। শোরুম, রেস্টুরেন্ট, বিপণী বিতান সহ সব ধরনের বিলাসবহুল দ্রব্যের দোকান বন্ধ থাকবে। স্বৈরাচার সরকারকে বয়কট করুন। তাদের খবর প্রচার করা যাবে না। যারা করবে তাদের জাতীয়ভাবে বয়কট করা হবে। বিমানবন্দরের সমস্ত কার্যক্রম বন্ধ থাকবে। আচ্ছা, যে সমস্ত বিষয়গুলো আওতামুক্ত থাকবে না সেটা হচ্ছে হাসপাতাল, ফার্মেসি, অ্যাম্বুলেন্স সেবা, ফায়ার সার্ভিস, গণমাধ্যম, নিত্য প্রয়োজনীয় দ্রব্য পরিবহন, জরুরি ইন্টারনেট সেবা, জরুরি ত্রাণ সহায়তা এবং এই কাজের সাথে জড়িত কর্মচারীরা এর আওতার বাইরে থাকবে এবং তারা তাদের কার্যক্রম চালিয়ে যাবে। নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত খোলা থাকবে। এরপরে কোনো ধরনের মার্কেট, দোকানপাট খোলা রাখা যাবে না। যে সমস্ত বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে এবং এর বাইরে যেগুলো রয়েছে সবগুলো বিষয় তুলে ধরা হলো। সারা দেশব্যাপী প্রতিটা জনতা ছাত্রদের এই কর্মসূচিকে স্বাগত জানিয়েছে, তাদের পাশে দাঁড়িয়েছে। ছাত্র, শিক্ষার্থী, অভিভাবক, বুদ্ধিজীবী, শিক্ষক, সাধারণ শ্রমিক, রিক্শাওয়ালা থেকে শুরু করে দেশের সকল স্তরের মানুষ এটাতে একাত্মতা জানিয়ে তাদের সঙ্গ দিয়েছে, তাদের সাথে রয়েছে এবং একটাই দাবি, এ সরকারের পতন চাই।